হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো। আর আমি তো খুবই ভালো আছি। সুজয় হৈমন্তী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এখন বাজে দুপুরবেলা, দুপুর 3টে বাজে। তো এখন থেকেই আজকে ভিডিওটা শুরু করে দিয়েছি। আর কি বলবো তোমাদের, মানে সারা দিন আজকে কারেন্টের প্রবলেম। এই দুপুরবেলা সোহমকে আজকে ঘুমও পারেনি, দেখতে পাচ্ছ ঘরে আমি একাই আছি। কেননা হচ্ছে সোহম বাইরে খেলছে আর কারেন্টটা আপ ডাউন করছিল কন্টিনিউ, অনেকক্ষণ ধরে আপ ডাউন হচ্ছিল। তার জন্য সোহমকে ঘুম পাড়াতে পারিনি। তো যাই হোক, একেবারে সন্ধ্যে থেকেই ঘুম পাড়াবো। আর এখন আমি বসেছি, কারেন্ট এই মাত্র এসছে, একটু টিভিটা চালিয়েই বসলাম। তো টিভি দেখছি আর সোহম বাইরে খেলছে। সোহম আছে, মা আছে, বাবা আছে, তো দাদা ভাই আছে, বিতানি আছে, সবাই আছে বাইরে। আর আমি এখন আছি ঘরে। তো যাই হোক, তোমাদেরকে জানাই, আর আমি তো ডায়েট করছিলাম, তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছি। তো আজকে হচ্ছে 6 নম্বর দিন। আর দেখতেই পাচ্ছ কিছু কিছু চেঞ্জ হয়তো লক্ষ্য করতে পারছো কি পারছো না, এখন হয়তো বোঝা যাবে না ভালো করে, আরও কিছুদিন গেলে তখন ভালোভাবে বুঝতে পারবে। তো যাই হোক, এই 6 দিন আমি ভাত টাত কিছুই খাইনি, তো বর্জন করে শুধু শাক পাতা খেয়ে বেঁচে আছি বলতে পারো। তো যাই হোক, চলো আজকে রাতের আমার মেনুটা তোমাদের দেখাবো, তাহলে বুঝতে পারবে আমি কী কষ্ট করে দিন যাপন করছি। আর দুপুরে আমি একবারই টক দই খেয়ে নিয়েছিলাম। তো যাই হোক, চলো এখন থেকে ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো বাইরের পরিস্থিতিটা তোমাদের দেখাই। মা এখানে শোবে বলে বালিশ এনেছিল, তো মাকে শুতে দেয়নি সোহম, এর উপর দিয়ে গাড়ি চালাচ্ছে। আর বিতানি ওখানে বসে আছে, আর মা বাবা হচ্ছে ওই ঘরে আছে, গল্প করছে। আর এদিকে দেখাই তোমাদের দাদা ভাইয়ের সুখের দিন, শুয়ে শুয়ে এখন মোবাইলে বই দেখছে। তো এইসবই করছে। আর ওদিকে আছে মা বাবা, মা বাবা এখন হচ্ছে হাওয়া খাচ্ছে, গল্প করছে বসে বসে, তো দেখতেই পাচ্ছ। আর সোম, তুমি চিৎকার করছো কেন? কেন করছো? সোম আজকে সন্ধ্যা থেকেই ঘুমিয়ে পড়বে। আর আকাশের ওয়েদারটা তোমাদের দেখাই, চলো। তো আমি জানলা দিয়ে তোমাদেরকে আকাশটা দেখানোর চেষ্টা করছি। দেখো মানে কিরকম মেঘ করে এসছে, আর গুমোট একটা গরম, মানে প্রচন্ড গরম। কারেন্ট না থাকলে তো থাকাই যাচ্ছে না, মনে হয় বৃষ্টি আসবে, ঠিক বোঝা যাচ্ছে না। মেঘ তো এমন করে এসছে যেন বৃষ্টি আসবে। তো যাই হোক, চলো আমরা এখানে জানলায় বসে বসে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, এখানে বসে একটু হাওয়া খাই। তো বন্ধুরা, আমি জানলায় বসে আছি আর ঝমঝমিয়ে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, একটু করে হচ্ছে আবার বন্ধ হচ্ছে, আবার একটু করে হচ্ছে, তো এরকমই বৃষ্টি পড়ছে। আর বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু খুব ভালো হাওয়া দিচ্ছে। তো চলো জানলায় বসে বসে একটু বৃষ্টি উপভোগ করি। তো বন্ধুরা, জানলা দিয়ে এত সুন্দর হাওয়া দিচ্ছে যে দেখো এখানে তোমাদের দেখাই, ফ্যান আমি বন্ধ করে রেখেছি, ফ্যান চালানোর কোনো প্রয়োজনই হয়নি, এত সুন্দর হাওয়া দিচ্ছে। আর আমি একাই বসে আছি। আর তোমাদের দাদাভাই দেখালাম যে মায়ের ঘরে শুয়ে আছে, তো ভিডিও দেখছিল, এখন গিয়ে দেখছি যে তোমার দাদাভাই ঘুমিয়ে গেছে। তো যাই হোক, একটু ঘুমাক। আর এখন বাজে 4টে, 4:30 বাজবে, তখন তোমাদের দাদাভাইকে আমি ডেকে দেবো। আর আমি এখানে জানলায় বসে আছি, আর সোহম আমাকে দেখছে আমি কি করছি, এসে আমাকে একটা হামকি করে দিল। আর বৃষ্টি হলে ওর তো কোনো কথা নেই, জানলা দিয়ে বৃষ্টি দেখছে, ওই জানলা দিয়ে, ওই দেখো ওইখানে বৃষ্টি দেখছে, আর আমি এই জানলাতে বসে আছি। তো বৃষ্টি হলে বেশ মনটাও ভালো হয়ে যায়, ফুরফুরে হাওয়া, বৃষ্টি, বেশ ভালো লাগছে। তো চলো একটু বৃষ্টিটা উপভোগ করি, তারপর মাকে ডাকবো, চা করবে, বাবাও চেম্বার কি করে যাবে দেখি এই বৃষ্টিতে। তো চলো এক এক করে করি। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা, দেখতেই পাচ্ছ সোহমের জন্য আমি এখানে চাউমিন বানিয়ে নিয়ে চলে এসেছি। আর এখন টাইমটা দেখে নাও, এখন ঘড়িতে বাজে হচ্ছে 8টা বাজতে যায়। তো সোহম দুপুরে যেহেতু ঘুমায়নি, আর রাতে একটু চাউমিন খাওয়ারই বায়না করছিল, তো ডিম দিয়ে বানিয়ে দিয়েছি ওকে চাউমিন। আর তোমাদের দাদাভাই এদিকে মুড়ি খাচ্ছে, আর সোহমের চাউমিন একটু টেস্ট করছিল। আর এখানে দেখো আলুর পাঁপড় ভেজে দিয়েছি, তো তোমাদের দাদাভাই মুড়ি খাচ্ছিল। আর এখানে সোহম কি, আচ্ছা খেয়ে নাও। তো সোমকে চলো খাইয়ে দিই, আর আমরা এখানে টিভিও দেখছি, টিভি দেখতে দেখতে সোমকে খাওয়াচ্ছি। তো চলো সোমকে এখানে খাইয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, এখন সকাল থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি, কেননা কাল রাতে ভিডিও এন্ড করতে পারিনি, কেননা সোহমকে ডিনার করাতে গিয়ে এত মানে ঘুম পেয়েছিল, আমি ঘুমিয়ে গেছি, তারপর আর ভিডিও এন্ড করা হয়নি। তো আজকে সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করছি। তো চলো তোমরা দেখতে থাকো সকাল থেকে উঠে কি কি করছি। আর এই ঘরটা দেখো, এটা হচ্ছে দাদাভাইয়ের ঘর, এই ঘরে খাটটাও সেটিং করা হয়ে গেছে। আর ঘরটা একটু গুছিয়েও নিয়েছি, কেননা দেখতেই পাচ্ছ বিছানা করে নিয়েছি, এখানে মানে বাড়িতে কেউ এলে এখানে শুতেও পারবে। আর বাবা এখানে দুপুরবেলা করে বাবা আর সোহম শোয়, তো তার জন্য এই বিছানাটা করে নিয়েছি দেখো। আর এই ঘরে বসেই ভিডিওটা করছিলাম। আর মা ওদিকে রান্না করছে, আর আজকে রান্নার মেনু তোমাদের চলো একটু দেখিয়ে দিই।
তো বন্ধুরা আমি চলে এসেছি রান্নাঘরে, আর তোমাদের আজকে আমাদের লাঞ্চ মেনুগুলো দেখো সাজিয়ে নিয়েছি, তোমাদের দেখিয়ে দিই। চলো আজকে কি কি আমাদের লাঞ্চে আছে। তো এখানে দেখিয়ে দিই, শাক ভাজা, নোটে শাক ভাজা, এখানে আছে হচ্ছে পটল ভাজা, আর এটা আছে চাটনি, আর এখানে আছে মাংসর ঝোল, আর এখানে আছে আমার ডায়েট রেসিপি, এটা হচ্ছে চিকেন স্টু। তো তোমাদের দাদাভাই এটা আমাকে বানিয়ে দিয়েছে। আজকে আমি ফার্স্ট টাইম টেস্ট করব, এর আগে কোনোদিন চিকেন স্টু খাইনি, তো আজকে খাবো, খেয়ে তোমাদের জানাবো কেমন হয়েছে। আর তো তোমরা দেখতেই পেলে বাড়ির সবার এটা মেনু, দুপুরে সব খাওয়া দাওয়া হবে। তো চলো এখন তোমাদের দেখিয়ে দিলাম। তো বন্ধুরা এখন বিকালবেলা, আর আমি চলে এসেছি ছাদে। আমি একা নই, বিতানিও এসছে আর সোহমও আছে। তো আমরা একটু ওয়ার্কআউট করার জন্য ছাদে এসেছি, আর প্রচণ্ড পরিমাণে ওয়ার্কআউট করছি, ঘামে ঘাম হয়ে গেছে এগুলো, আর বিতানিও আমার সাথে ওয়ার্কআউট করছে। তো চলো ছাদে একটু ওয়ার্কআউট করি এই টাইমে বিকালবেলা, এখন থেকে পুরো সন্ধ্যা পর্যন্ত করব, তাতে যদি একটু রোগা হই তো হতে পারি। তো চলো, আমার তো ডায়েট চলছে আর ওয়ার্কআউটও চলছে, দেখা যাক 1 মাস পর কেমন রেজাল্ট দেয়। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন একটু ওয়ার্কআউটটা করে নিই। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত 9টা, অনেকটাই রাত হয়ে গেছে, আর সোহমকে আমি ডিনার করিয়ে দিলাম এই মাত্র। এখন ওর পাপার কাছে ঘরে একটু টিভি দেখছে, আর আমি এলাম এই ঘরে। তো শরীরটা খুবই ক্লান্ত লাগছে আজকে, কেননা প্রচুর 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 পরিমাণে ওয়ার্কআউট করেছি আজকে। তো একদিনই করছিলাম টুকটাক করে, আর আজকে অনেক বেশি করেছি, তো তার জন্য একটু ঘুম পেয়ে গেছে। আর তোমরা কমেন্ট করে জানিও আমাকে একটু রোগা রোগা লাগছে কিনা, কেননা আমার নিজে আমি একটু ফিল করতে পারছি যে কিছুটা হলেও একটু মানে হালকা রোগা রোগা লাগছে। তো আমার মনে হচ্ছে, এখন তোমাদের কি মনে হচ্ছে তোমরা জানিও। তো যাই হোক চলো, আমি তো রাতে চিকেন স্টু খেয়ে নিয়েছি, তোমাদের দাদাভাই যেটা বানিয়ে দিয়েছিল, তো খেয়ে ফেলেছি। আর রাত্রে শোয়ার আগে একটু গরম জল খেয়ে শুয়ে পড়বো। তো যাই হোক চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা বাই বাই।